হেদায়েতের পথ, মানুষের সঠিক পথ, ধার্মিক দিক নির্দেশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি হেদায়েতের পথ চ্যানেলে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। স্বপ্নে যদি কেউ বিয়ে দেখে, প্রথমে বলে রাখি, স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। শেষ জবানায় আমাদের আর কোনো নবী রাসূল আসবেন না, আমরা আর কোনো ধরনের ওহী বা কোনো কিছু পাবো না। তবে শেষ জবানায় একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক স্বপ্ন। আল্লাহ কর্তৃক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক স্বপ্ন আমরা দেখতে পাবো, যেটা আমাদের জীবনে একটা আমাদেরকে নিদর্শন দেখাবে যে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। এই স্বপ্ন এবং এই ইস্তেখারার মাধ্যমেই আমরা কিন্তু শেষ জবানায় পথ দেখতে পাবো। এখন আমরা আলোচনা শুরু করে দিই আর দেরি না করে। স্বপ্নের বিভিন্ন ধরনের ব্যাখ্যা পেতে আমাদের সঙ্গে এবং সাথে থাকবেন। আপনারা যদি কোনো ধরনের স্বপ্ন দেখে রাখেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেই স্বপ্নের ব্যাখ্যা জানানোর চেষ্টা করব। এখন আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বিয়ে করতে দেখে তাহলে তার ব্যাখ্যা। স্বপ্নে বিয়ে দেখার ব্যাখ্যা ইজ্জত, সম্মান, গৌরব এবং পার্থিব কল্যাণ হাসিল করা। কিন্তু এসব অর্জিত হবে বিবাহিত অথবা প্রস্তাব দেওয়া নারীর সামাজিক মর্যাদা অনুপাতে। কেউ স্বপ্নে দেখলো মৃতা নারীকে সে বিয়ে করেছে, তাহলে এমন বিষয়ে সে সফল হবে যা শেষ হয়ে গেছে এবং তা থেকে সে নিরাশ হয়ে গেছে। এক ব্যক্তি স্বপ্ন দেখলো তার বীর্যপাত হয়েছে, অথচ স্বপ্নে কোনো নারী দর্শন করে নাই, অথবা নারীর সাথে মিলনও ঘটে নাই। এমত অবস্থায় এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি কারো হত্যা বা প্রাণনাশের কারণ সাব্যস্ত হবে। কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো কাউকে সে সালাম করছে, এর ব্যাখ্যা হবে তার সাথে সে বিয়ের ব্যাপারে কথা বলবে। লোকটি প্রসিদ্ধ হলে সে আলাপ হবে নিজের ব্যাপারে অথবা তার ছেলের ব্যাপারে কিংবা অন্য কারো ব্যাপারে। লোকটি যদি সালামের জবাব দেয় তাহলে তার প্রস্তাব কবুল করবে, আর জবাব না দিলে বুঝতে হবে প্রস্তাব গৃহীত হবে না। এর অপর ব্যাখ্যা এও হতে পারে সালামের সূচনাকারী অপর ব্যক্তির স্ত্রীকে বিয়ে করবে, আর লোকটি যদি প্রসিদ্ধ না হয় তবে সে ব্যক্তি প্রবাসে বিয়ে করবে। যদি কেউ স্বপ্ন দেখে তার স্ত্রীকে অপর এক লোক বিয়ে করছে, তাহলে ব্যাখ্যা হবে উক্ত স্ত্রীর পরিবার পরিজন কোনো সূত্রে কল্যাণ ও প্রাচুর্যের অধিকারী হবে। কেউ স্বপ্ন দেখলো নিজের মা, বোন অথবা নিজের অন্য কোনো হারাম মহিলাকে সে বিয়ে করছে, তাহলে স্বপ্নজাত এই বিয়ে আশহুরে হারাম তথা নিষিদ্ধ সম্মানিত জিলকদ, জিলহজ, মুহররম ও রজব মাসে সম্পাদিত হলে দর্শনকারী পবিত্র ভূমি মক্কা মুআজ্জামায় উদ্নীত হবে। আর হারাম মাসে না হয়ে থাকলে ব্যাখ্যা হবে দর্শনকারীর আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে এবং সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাদের সাথে সদাচরণ করবে। কেউ স্বপ্নে দেখলো এক ব্যক্তিকে সে বিয়ে করেছে, তাহলে যাকে বিয়ে করেছে মর্মে স্বপ্নে দেখলো সে যদি অপরিচিত ও যুবক হয় তাহলে দর্শনকারীর আপন শত্রুর পরিচয় হবে। কিন্তু যদি পরিচিত হয় আর তাদের মধ্যে পরস্পর শত্রুতাও না থাকে, তাহলে বিবাহিত ব্যক্তি বিবাহকারীর সমনামীয় অথবা তার সদৃশ কোনো লোক দ্বারা উপকৃত হবে। আর যাকে বিয়ে করলে সে যদি অপরিচিত হয় তাহলে তার দুনিয়াবি আকাঙ্ক্ষা কঠিন ও মজবুত হবে, অথবা সে মঙ্গলজনক সৌভাগ্য লাভ করবে। কেউ যদি স্বপ্নে কোনো মহিলার পুরুষাঙ্গ দেখতে পায়, তাহলে স্ত্রীলোকটি গর্ভবতী হলে তার পুত্র সন্তান জন্ম হবে। উত্তরকালে সে সন্তান উচ্চ মর্যাদায় পৌঁছবে এবং পরিবারে নেতা হবে। কিন্তু যদি গর্ভবতী না হয় অথচ তার পুত্র সন্তান বর্তমান আছে, তাহলে সে উক্ত মর্যাদা লাভ করবে এবং উক্ত মহিলার ভবিষ্যতে আর কোনো সন্তান হবে না। যদি হয়ও তবে বালেগ হওয়ার পূর্বেই সে সন্তান মারা যাবে। কোনো স্ত্রীলোক যদি স্বপ্ন দেখে পুরুষের ন্যায় তার দাড়ি গজিয়েছে, এর ব্যাখ্যাও পূর্বের অনুরূপ হবে। এর ব্যাখ্যা আবার বাড়ির কর্তা বা পরিচালকও হতে পারে। তদুপরি এর অর্থ এই হতে পারে সমাজে উক্ত মহিলার সুনাম ছড়িয়ে পড়বে, যার ফলে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে। কেউ স্বপ্নে দেখলো তার পুরুষাঙ্গ নারী অঙ্গে রূপান্তরিত হয়ে গেছে, এর অর্থ জীবনে তার প্রাচুর্য দেখা দেবে। এভাবে যে তার সে গুপ্তাঙ্গে যৌনক্রিয়ার অনুশীলন দেখতে পায় আর পুরুষ লোকটি তার পরিচিত জন বলে মনে হয়, তাহলে অপমান ও লাঞ্ছনার পর কারো দ্বারা তা উপকৃত হবে, আর অপরিচিত হলে শুধু অপমান ও লাঞ্ছনার শিকার হবে। এক ব্যক্তি তার পায়ুপথে যৌনক্রিয়ার অনুশীলন দেখতে পেল, এমত অবস্থায় সমগামী লোকটি তার পরিচিত হলে সে মিরাসের এক উল্লেখযোগ্য অংশের মালিক হবে, আর অজ্ঞাত পরিচয় হলে তার হায়াত বেড়ে যাবে। কেউ স্বপ্নে দেখলো কোনো প্রাণী বা চতুষ্পদ জন্তু তার সাথে যৌনকর্মে লিপ্ত হয়েছে, তাহলে সে পশুর মালিকের পক্ষ থেকে সে সম্পদ হাসিল করবে।
কেউ স্বপ্ন দেখলো তার পুরুষাঙ্গ পশুর পুরুষাঙ্গের অনুরূপ আকৃতির, তাহলে এটা তার সন্তান তথা বংশবৃদ্ধির আলামত। কেউ স্বপ্ন দেখলো কোনো পরিচিত পশুর সাথে সে যৌনকর্মে লিপ্ত হয়েছে, এর ব্যাখ্যা কোনো অযোগ্য লোক তার দ্বারা উপকার লাভ করবে। আবার সে উপকার কখনো পশুটির মালিকও লাভ করতে পারে, তবে এর কোনো বিনিময় সে পাবে না। কিন্তু পশুটি অপরিচিত হলে দর্শনকারী শত্রুর উপর জয়ী হবে এবং তাতে লাঞ্ছিত অপমানিত করবে। জঙ্গলি পশু কিংবা পাখির সাথে যৌনক্রিয়ায় রত হয়েছে মর্মে স্বপ্ন দেখার ব্যাখ্যাও উপরুক্ত ধরনের হতে পারে। স্বপ্নে আপন স্ত্রীকে কেউ ঋতুবতী হয়েছে দেখার ব্যাখ্যা তার কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার অর্থগত। যদি দেখে তার নিজের ঋতুস্রাব হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার দ্বারা অবৈধ হারাম কর্ম সম্পাদিত হবে। কেউ স্বপ্নে দেখলো সে অপবিত্র হয়েছে, অর্থাৎ তার উপর গোসল ফরজ হয়ে গেছে, তাহলে এটা তার সমস্যার জটিল হওয়ার নিদর্শন। বলা বাহুল্য, স্বপ্নে যদি কারো বীর্যপাত হয় এবং গোসল ফরজ হয়ে যায়, তাহলে এর কোনো ব্যাখ্যা নেই, কেননা এটি মূলত স্বপ্নদোষ বা কুকল্পনা বা শয়তানের প্ররোচনার। এক ব্যক্তি মোহাম্মদ ইবনে সিরিনের খেদমত উপস্থিত হয়ে আরজ করল, রাতে আমি স্বপ্ন দেখেছি যার ফলে খুবই চিন্তিত এবং আপনার নিকট বলাটাও লজ্জার বিষয়। তিনি বললেন, তুমি একটি কাগজে বৃত্তান্ত লিখে দাও। হুজুর, বাড়িতে 3 মাস ছিলাম না, বিদেশ গিয়েছি। এরই মধ্যে স্বপ্নে দেখি আমি বাহনে চড়ে সেখান থেকে যেন বাড়ি ফিরছি, আর দেখি কি আমার স্ত্রী ঘুমিয়ে আছে আর 2টি ভেড়া তার লজ্জাস্থানে শিং দিয়ে লড়াই করে একে অপরকে রক্তাক্ত করে ফেলছে। এই স্বপ্ন দেখার কারণেই তাকে আমি পৃথক করে দিয়েছি, অথচ স্ত্রীকে আমি প্রাণাধিক ভালোবাসি। অতবার কাগজটি সে ইমাম সাহেবের হাতে তুলে দেয়। বিবরণ পড়ে মাথা উঠিয়ে ইমাম সাহেব বললেন, স্ত্রীর কাছে যাও, তাকে তুমি ত্যাগ করো না, সে পুত্র পবিত্র ও সম্ভ্রান্ত নারী। ব্যাপার হলো, তুমি ফিরে আসছো সংবাদ পেয়ে সে তাড়াতাড়ি গুপ্তাঙ্গের চুল পরিষ্কার করতে মনস্থ করে। ইতিপূর্বে যা দিয়ে পরিষ্কার করতো সে সবের কোনো একটা হাতের কাছে না পেয়ে, অথবা চুল সাফ করার মতো কোনো ঔষধ উপস্থিত না থাকায় অগত্যা তড়িঘড়ি কাঁচি দিয়ে চুল পরিষ্কার করে নেয়। এক পর্যায়ে কাঁচির আঘাতে তার গুপ্তাঙ্গ ক্ষত হয়ে যায়। এখন গিয়ে যাচাই করে দেখো, আশা করি আমার কথা যথার্থ প্রমাণিত হবে। সাথে সাথে লোকটি স্ত্রীর নিকট পৌঁছে মিনারের উদ্দেশ্যে তাকে কাছে আহ্বান করে, কিন্তু স্ত্রী তার থেকে এই বলে দূরে সরে যেতে উদ্যত হয়, আল্লাহর কসম, তোমার উদ্দেশ্য পূর্ণ হবার নয় যতক্ষণ না তুমি দীর্ঘ 7 দিন যাবৎ আমাকে দূরে সরিয়ে রাখার কারণ বর্ণনা করবে। লোকটির আদ্যাবন্ধ স্বপ্নের ঘটনা ইমাম সাহেবের ব্যাখ্যার কথা স্ত্রীর কাছে করে বলে, স্ত্রী বলে, আল্লাহর কসম, ইমাম সাহেব বাস্তব কথাই ব্যক্ত করেছেন। অতঃপর স্ত্রী স্বামীকে ক্ষতস্থান সম্পর্কে অবহিত করলো। লোকটি দেখলো ইমাম সাহেবের কথাটি যথার্থ। জখমের উপর এখনো তুলার পট্টি বাঁধা রয়েছে। লোকটি ফিরে এসে ইমাম সাহেবকে সংবাদ দিল, হুজুর, আপনার কথাই সঠিক। শুনে ইমাম সাহেব আল্লাহ শুকরিয়া আদায় করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের স্বপ্নের গল্প। আল্লাহ হাফেজ।